বিসমিল্লাহির রহমান রহিম। তৈলাদ্বীপ বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমার অনলাইন ক্লাস শ্রেণী অষ্টম, বিষয় গণিত, অধ্যায় চতুর্থ, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, অনুশীলনী 4 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চতুর্থ অধ্যায়ে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ থেকে আমি গত সপ্তাহে একটি ক্লাস নিয়েছিলাম। সেটা তোমরা অবশ্যই দেখেছ। a + b হোল স্কয়ারের জ্যামিতিক ব্যাখ্যা দেখাছিলাম। তোমরা নিশ্চয়ই দেখছো, আশা করি বুঝেছ। আর তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, তোমরা জানি না কতটুকু দেখছ। সূত্র সিদ্ধান্তগুলো একটু দেখতে বলছিলাম, যাতে আমি আজকের ক্লাসটা নেব। আজকের ক্লাসে বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, বীজগণিতীয় সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ নিরূপণ, সরলীকরণ ও মান নির্ণয় কিভাবে করা যায়, আজকে আমি তা নিয়ে আলোচনা করব। কিভাবে দ্বিপদী রাশিকে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করবে, ত্রিপদী রাশিকে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করবে, এবং বীজগাণিতিক রাশিকে কিভাবে সরলীকরণ করবে এবং সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করবে, এ নিয়ে আজকে আলোচনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দ্বিপদী একটি রাশি, তো দ্বিপদী রাশিকে কিভাবে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, তোমরা হোয়াইট বোর্ডে দেখো ভালো করে। যেমন 2a + 3b, এটি একটি দ্বিপদী রাশি। এই দ্বিপদী বলতে একটা দুইটা, এই দুইটা পদ থাকলে সেটাকে আমরা দ্বিপদী রাশি বলব। এই দ্বিপদী রাশিকে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়, তাহলে দেখো, এটাকে যদি সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা, তাহলে এতে এ বর্গ, এতে এ বর্গ, বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে। এত এ বর্গ নির্ণয় করতে হবে কিসের সাহায্যে? সূত্রের সাহায্যে। তাহলে আমি 2a + bb, এটাকে যখন আমি হোল দিয়ে স্কেপ দেব, সেটা একটা সূত্রে পড়ে গেল। তোমাদের আমি গত ক্লাসে a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার, এই সূত্রটা জ্যামিতিক ব্যাখ্যা আকারে দেখাছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। আজকে আমি ওই সূত্রের সাহায্যে কিভাবে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করা যায় দেখো। তাহলে এটাকে আমি মনে মনে এ ধরবো, এটাকে আমি মনে মনে বি ধরবো। এটাকে যদি আমি এ ধরি মনে মনে, এটাকে যদি বি ধরি, তাহলে a + b হোল স্কয়ার। তাহলে a + b হোল স্কয়ার সূত্র দেওয়া আছে কি? a + b হোল স্কয়ার সমান a স্কয়ার + 2ab + b স্কয়ার। তাহলে আমি এটাকে এ ধরলে, এ তো নিশ্চয়ই এখানে দেওয়াই আছে, এর সাথে একটা সহগ আছে, বি এর সাথে একটা সহগ আছে, সহগগুলো থাকবেই। তাহলে এটাকে আমি এ ধরলে a স্কয়ার প্লাস, এটা হলো 2, এটা কিসের 2? এই সূত্রের 2, এই 2 ইনটু a, a মানে 2a, b মানে 3b + 3b হোল স্কয়ার। এভাবে আমি সূত্রে ফেলে দিলাম এটাকে a + b হোল স্কয়ার। a + b হোল স্কয়ার সূত্র তোমার এখানে দেওয়া আছে a স্কয়ার + 2ab + b স্কয়ার। তো এদিকে এটাকে আমি a ধরলাম, এটাকে আমি b ধরলাম। তো a + b হোল স্কয়ার সূত্র ওই a স্কয়ার + 2ab + b স্কয়ার, এখানে এটাকে a ধরলাম a স্কয়ার + 2ab + ওই b স্কয়ার। এটাকে গুণ করে নাও, 2 দুটা a দুটা, অর্থাৎ 2 এর পাওয়ার 2 হবে, কত হবে? 2 × 4, 4a স্কয়ার হবে প্লাস 2 × 4 3 4 12 ab প্লাস 3 3 3 তারিখে 9 হবে b স্কয়ার। তাহলে এটাই হলো আনসার। তাহলে দ্বিপদী
রাশির এটা হলো বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে। কিভাবে এই যে দ্বিপদী রাশিকে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায় এর। এখন আসো ত্রিপদী রাশি। তো ত্রিপদী রাশি বলতে আমরা a প্লাস b প্লাস c, এটা একটা ত্রিপদী রাশি। এটাকে আমি এভাবে লিখতে পারি 2a প্লাস 3b প্লাস c, এটা একটা ত্রিপদী রাশি। এই ত্রিপদী রাশিকে আমি কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করব, ঠিক একইভাবে এই সূত্রের সাহায্যে এটাকে কি করব, বর্গ নির্ণয়। তাহলে কিভাবে করবে দেখো, 2a এটাকে হোল স্কয়ার দেবে, দ্বিতীয় বন্ধনী দিয়ে এই দুইটাকে আমি কি দেবো, a প্লাস 2a প্লাস 3b, এটাকে আমি a ধরলাম, প্লাস c কে আমি কি করলাম, মনে মনে b ধরলাম। এইভাবে এই প্রথম দুইটা মিলে আমি কি ধরলাম, মনে মনে a ধরলাম, প্লাস c কে মনে মনে b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র, তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাহলে এটাকে a ধরলে এটাকে b ধরলেন, 2a প্লাস 3b, এটা a হলো a স্কয়ার হবে, প্লাস 2a, a মানে 2a প্লাস 3b ইনটু b মানে c প্লাস b স্কয়ার মানে c হোল স্কয়ার। তাহলে আমি এটাকে a ধরে এটাকে b ধরে কি করলাম, a প্লাস b হোল স্কয়ারে সূত্রে প্রয়োগ করলাম। তাহলে এখন এটাকে a ধরলে a স্কয়ার হলো, প্লাস twice a b প্লাস b স্কয়ার। এদিকে আবার দ্বিপদীর একটা সূত্র পড়ে গেল, twice কে আবার a ধরতে হবে, মনে মনে 3b কে মনে মনে b ধরতে হবে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার সূত্র, এটাকে আবার সূত্র পেলাম, a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2 twice ab 2 a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার। তারপর এই প্লাসটা দেবেন, এইটার সাথে এটা গুণ করবা, এটার সাথে এটা গুণ, আর c কে সহ এভাবে গুণ করবা। তাহলে 4ac হবে, 4ac প্লাস এটা আবার এটার সাথে গুণ করলে কত হবে, 6bc হবে, প্লাস c স্কয়ার হবে। এখন গুণ করে দাও, 4a স্কয়ার 2 4 3 4 12ab প্লাস 9b স্কয়ার প্লাস 4ac প্লাস 6bc প্লাস c স্কয়ার। তাহলে এটাই কি আমার দেখো ত্রিপদী রাশিকে কিভাবে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা যায়। আমি এটাকে কি ধরলাম, এই দুইটা রাশি মিলে a ধরলাম, প্লাস c কে আমি মনে মনে b ধরলাম। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র করলাম, a স্কয়ার প্লাস twice ab প্লাস b স্কয়ার। এটাকে আবার যেহেতু এখানে আবার দ্বিপদীর সূত্র পড়ে গেল, যেহেতু হোল স্কয়ার আছে তখন এটা একটা সূত্র পড়লো, a প্লাস b হোল স্কয়ার। এই যে আমি প্রথম যে অঙ্কটা দেখালাম দ্বিপদী, ঠিক সেই অঙ্ক, twice কে আবার মনে মনে a ধরবো, প্লাস 3b কে মনে মনে b। তাহলে a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2 twice ab প্লাস b স্কয়ার। এটাকে গুণ করলাম, 4ac হবে, এটা আবার এটার সাথে গুণ, 6bc হবে, এটা c স্কয়ার। এটা গুণ করলে 4a স্কয়ার 2 4 3 4 12 ab 3 4 9b স্কয়ার 4ac প্লাস 6bc প্লাস c স্কয়ার। তাহলে এই হলো ত্রিপদীর রাশির সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আবার এদিকে আছে কি সরলীকরণ। কিভাবে আমরা একটি বীজগণিত রাশিকে সরলীকরণ করব, সরল করে মান বের করব। যেমন তোমার পাঠ্য বইয়ে সরল অঙ্ক, যেমন twice a প্লাস 3b, twice a প্লাস 3b হোল স্কয়ার মাইনাস 2 ইনটু twice a প্লাস 3b, আবার 3b মাইনাস a প্লাস
3b মাইনাস a হোল স্কয়ার। তাহলে এটাকে কি করব আমরা সরল করব। তাহলে কিভাবে দেখো, এখানে এটি একটি বীজগণিতীয় রাশি। এই বীজগণিতীয় রাশিকে কিভাবে আমরা সরল করব দেখো, এইখানে দুইটি রাশির একই রকম, এদিকে দুইটা রাশি একই রকম। তাহলে আমি ধরি twice a প্লাস 3b এটা সমান, আমি x ধরলাম, 3b মাইনাস a এটা সমান y ধরলাম। তাহলে প্রদত্ত রাশি এটাকে আমি x ধরলাম, তাহলে x স্কয়ার হবে মাইনাস 2 ইন্টু এটার মান x, এটার মান y প্লাস এটার মান y হোল স্কয়ার। তাহলে এই x কে আমি মনে মনে ধরলাম, এটাকে মনে মনে বি ধরলাম। তাহলে x স্কয়ার মাইনাস টুয়াইস x স্কয়ার প্লাস y স্কয়ার মানে x মাইনাস y হোল স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার, এই সূত্রটা। তাহলে a মাইনাস b হোল স্কয়ার একটি সূত্র পড়ে গেল। এখন আমি কি করব, মান বসাবো, x এর মান টুয়াইস a প্লাস 3b মাইনাস, তাহলে এদিকে বন্ধনী দাও y এর মান 3b মাইনাস a, দ্বিতীয় বন্ধনী দাও, তাহলে টুয়াইস a প্লাস 3b, ওই মাইনাস 3b মাইনাস a হচ্ছে প্লাস a, তাহলে এদিকে b 3b প্লাস মাইনাস a কাটা যাবে, এই টুয়াইস a আর a যোগ করলে কত, টুয়াইস a হোল স্কয়ার হবে। তার মানে 3 তারিখে গুণ করলে 3 তারিখে 9a স্কয়ার, এটা হবে নির্ণীয় সরল মান। এটা একটি বীজগণিতিক রাশি, এটাকে কিভাবে আমরা সরলীকরণ করলাম, এইভাবে হলো সরলের মান 9a স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা কিভাবে সূত্র সাহায্যে দ্বিপদী রাশির বর্গ নির্ণয় করা যায়, ত্রিপদী রাশির বর্গ নির্ণয় করা যায় এবং সরলীকরণ কিভাবে করা যায় তোমরা নিশ্চয়ই দেখছো। ভালো করে না বুঝলে আমাকে বলবে। এখন মান নির্ণয় কিভাবে সূত্র প্রয়োগ করে মান নির্ণয় করা যায় এটা একটু তোমাদের দেখা দিই। দেখো, যদি a প্লাস b সমান 3 এবং ab সমান 5 হয়, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? যদি a প্লাস b সমান 3 এবং ab সমান 5 হয়, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান কত? তাহলে এখানে এটা আর এটা দুটো মান দেওয়া আছে। এখানে a প্লাস b সমান 3, ab সমান 5, এই দুটাকে আমি কি করব, দেওয়া আছে লিখব ab সমান 5। তাহলে আমার প্রদত্ত রাশি কোনটা, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান বের করব। a স্কয়ার প্লাস b স্কয়ারের এটা একটা অনুসিদ্ধান্ত সূত্র। a প্লাস b যেহেতু দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ারের মান a প্লাস b হোল স্কয়ার মাইনাস কত, টুয়াইস ab না, এটার মান কত, 3 হোল স্কয়ার মাইনাস 2, ab এর মান কত, 5, 3 থেকে 9, এটা কত হবে, 10, তাহলে মাইনাস 1 হবে। তার মানে কত আসছে, মাইনাস 1। ঠিক অনুরূপভাবে তোমার বই দিয়েও পাঠ্য বইতে দেওয়া আছে। আমি এখান থেকে একটা আমাকে দেখাই, এটা হলো কি মান নির্ণয় সূত্র, অর্থাৎ মান দেওয়া থাকলে কিভাবে সূত্র সাহায্যে মান নির্ণয় করা যায়। তাহলে এই যে মান দেওয়া আছে, কিভাবে আমি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করে কিভাবে মান নির্ণয় করা যায়
এটাই হলো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। এটা সূত্রটা লিখলাম, সূত্রের মধ্যে দেওয়া আছে মানগুলো বসাই দিলাম, বসাই দেওয়ার পর যোগ বিয়োগ করলে একটা কি মান পাবে। আমি পাঠ্য বই থেকে একটি অঙ্ক দেখাচ্ছি, দেখো। যেমন পাঠ্য বইয়ের 5 নম্বর অঙ্কটা চাইলে রেখে x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমি দেখো এই যে এটাকে আমি দেওয়া আছে লিখব, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3। সুতরাং ওই x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান এইটার মান বাই করতে হবে। x স্কয়ার প্লাস x কে আমি মনে মনে দেবো, 1/x কে আমি কি দেবো মনে মনে d দেবো। তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। তাহলে এটা মান 3 দেওয়া আছে, তার মান 2 হবে, এক্সেস কাটা গেলে দেখতে 9 কত হবে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। তাহলে এই যে এটা পাঠ্য বই 5 নম্বর অঙ্কটা দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান নির্ণয় করো। তাহলে এটাকে কি লিখবা, দেওয়া আছে লিখবা, লিখার পর এই যে এটার মান বের করতে বলছে, এটার মান, সুতরাং এত সূত্রটা লিখবা, এই x কে এত বা 1/x কে b ধরবা মনে মনে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর অনুসন্ধান সূত্র, যেহেতু মান দেওয়া আছে মাইনাস, যেহেতু তোমার মাইনাসের সূত্রটা লিখতে হবে, a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। এটার মান কত দেওয়া আছে 3, তাহলে আমি 3 বসাইলাম, x এর কাটা গেলে 2 আছে, তাহলে 3 তারিখে 9 হবে, 9 দুই কত 11। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা আজকে এই পর্যন্ত। আমি নেক্সট ক্লাসে তোমাদের বাকি অঙ্কগুলো করে দেবো তোমাদের, তার আগে আমি একটি তোমাদের বাড়ি কাজ দিব। বাড়ির কাজ তোমরা 8 নাম্বার প্রশ্নটা বাড়ি কাজ করবা, 8 নাম্বার প্রশ্নটা বাড়ি কাজ করবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কিভাবে আমরা দ্বিপদী রাশিকে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করা যায়, ত্রিপদী রাশিকে কিভাবে সূত্র সাহায্যে বর্গ নির্ণয় করা যায়, অর্থাৎ কিভাবে বীজগাণিতিক রাশিকে সরলীকরণ করা যায়, কিভাবে সূত্রের সাহায্যে মান নির্ণয় করা যায়, এগুলো দেখালাম। তোমরা ভালো করে দেখবো এবং নেক্সট ক্লাসে আমি পরবর্তী অঙ্কগুলো যাতে করতে পারি তোমরা সূত্র সিদ্ধান্তগুলো একটু ভালো করে দেখবে, এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো বিদায়। ধন্যবাদ সবাইকে।